আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি ইফতার রেডি করা থেকে। তো আজকের ইফতারে থাকছে ছোলা বুট ভুনা, তারপরে আলুর চপ ও পেঁয়াজু, এই তো এগুলোই আর কি। আর সে সাথে ফ্রুটস থাকবে, শরবত। তো এই তো এগুলো আজকে আমাদের ইফতার। তো আমি এখন এই যে ছোলা ভুনা করে নিচ্ছি, আর পাশের চুলে আমি আলুর চপও ভেজে নিচ্ছি। আর এই যে বাকি আলুর চপগুলো রেডি করা আছে। আর আমার ছোটো মেয়ে আবার পেঁয়াজ খায় না, তো আমার ছোটো মেয়ের জন্য আলাদা করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিলে ও খেতে পারে না, তো এই কারণে ওর জন্য আলাদা করে আর কি দুইটা তৈরি করে দিয়েছি, আলাদা করে ভেজে দিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের রমজানের রোজা কেমন কাটছে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা দয়া করে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দয়া করে আমাকে ফুল সাপোর্টটা দিবেন, আর আমিও সবাইকে ফুল সাপোর্ট দিই। তো যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সে সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো আজকে আমাদের ইফতারে থাকছে দই চিড়া। তো যেগুলো তৈরি করছি, আলু চপ, পেঁয়াজু, ছোলা এগুলো থাকবে। তারপর মুড়ি মাখা করব, আর সেই সাথে দই চিড়া করব। তো চিড়ার ডেজার্ট আর কি। তো চিড়ার ডেজার্ট আমি এভাবে আর কি তৈরি করি। তো এখানে যে আমি চিড়াটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন চিড়ার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। আর দই চিড়াটা আসলে আমার ছেলে আর আমার মেয়ে খাবে না, তো আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য আমি রেডি করে দিচ্ছি। আর সে সাথে আমিও খাবো, মানে আমরা তিনজন খাবো। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে খাবে না। তো এখানে যে আমি কলা স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে আমি চিড়ার মধ্যে দুধ দিয়েছি, তারপর দই দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি কলার স্লাইসগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু চিনি খান না, তো ওনারটার মধ্যে চিনি দিব না, আর আমার মেয়েটার মধ্যে আর কি চিনি দিয়েছি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই তো এই হয়ে গেল আমার চিড়ার ডেজার্ট, মজাদার। তো খেতে আসলে খুবই মজা হয় এভাবে করে আর কি। দই চিড়াটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা লাগে। তো আমরা তিনজন খেয়েছিলাম, কিন্তু আমার দুই ছেলে মেয়ে আর কি খায়নি। তো যাই হোক, আর এমনিতে রুটি ছিল আগের, তো সেই রুটি আর মাংস আছে। তো আমার ছেলে আর মেয়ে ওরা আর কি ওগুলো খাবে। তো এই তো অনেক কিছুই আর কি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ইফতারে। তো এই তো এগুলো দিয়ে আমরা আজকে ইফতার করে নিব। আর এখানে যে রুয়াবজা শরবতও বানানো হয়েছে, আর সেই সাথে লাচ্চিও বানানো হয়েছে। তো যেহেতু এখন আসলে প্রচণ্ড গরম পড়ছে এই রমজান মাসে, তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমাদের তো কোনো কিছুই করার নেই। তো রমজানের এই গরমের কারণে প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে। আর পিপাসা লাগার কারণে যত বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। তো সারাদিন যেহেতু আমরা আমাদের কোনো কিছুই খাওয়া হয় না, আর পানির ঘাটতিটা অনেক বেশি হয়। তো ইফতারে অথবা ইফতার করার পরে আমাদের প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। আর সেই সাথে আমাদের বেশি বেশি করে তরল খাবার খাওয়া উচিত। তারপর ফ্রুটস এগুলো। আর এই তো ইফতার করার পরে এই যে মুড়ি মাখানো হয়েছিল, তো ইফতারের সময় আমিই মাখিয়েছিলাম মুড়িটা। তো মুড়ির মাখাটা আসলেও খুব মজা হয়েছিল। তো এই যে কিছুটা আর কি রয়েছে, তো সেটাও আমি এখন খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে পাশে আর কি খেয়ে নিচ্ছে, ওর খাবারটা এখনও শেষ হয়নি, তো ওর খাবারটা আর কি খেয়ে নিচ্ছে। তো এখন এই যে খাবার দাবার আমাদের শেষ, ইফতার করা শেষ। তো এই যে আমার ছোট মেয়ে দই চিড়াটা পুরাটা খায়নি, ওর কিছুটা আর কি রয়েছে, আর সে সাথে কিছু খাবারও রয়ে গেছে। আর এখন এই যে আমি সাহারি রান্না করে নিচ্ছি। তো আজকে সাহারিতে আর কি রান্না করব আমি আলু দিয়ে, টমেটো দিয়ে, জলপাই দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো আসলে এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো একটু আর কি টক জাতীয় খাবার আমার কাছে খেতে ভালো লাগে, আর বিশেষ করে রমজান মাসে। তো সারাদিন রোজা রাখার পরে কেন জানি আমার টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে, মানে টক তরকারি।
তারপর তিতা তরকারি, তো এইগুলোই আমার কাছে ভালো লাগে। তো আমার কাছে আসলে যেটা খেতে মন চায় আমি সেটা আর কি রান্না করে নিই। তো আমার পছন্দের খাবারটা আমার হাজব্যান্ডও খেয়ে থাকেন। আর এই তো এইগুলো আর কি রান্না করব। আর বাচ্চাদের জন্য তো চিকেনটা রাখতেই হয়, চিকেন অথবা গরুর মাংস, তো যে কোনো একটা মাংস তো রাখতেই হয়, যেহেতু বাচ্চারা মাছটা আর কি খেতে চায় না। তো এই কারণে আর কি রমজান মাসে যেহেতু এই কারণে আমি মাংসটা আর কি রেগুলারই রাখতেছি বাচ্চাদের জন্য। আর এমনি নর্মাল সময় দেখা যায় যে আমি মাংস একদিন পর পর রান্না করি, একদিন একদিন কিংবা 2 দিন পর পর রান্না করি। তো তখন দেখা যায় যে বাচ্চারা মাছটা মাংস না থাকলে তখন আবার মাছটা খায়, খেতে চায় না। তারপরেও দেখা যায় যে মাংস না থাকলে তখন বাধ্য হয়ে আর কি মাছটা খায়। কিন্তু এখন যেহেতু রমজান মাস, তো এই কারণে আর বাচ্চাদেরকে আমি প্রেশার দিয়ে কোনো কিছু করতে যাচ্ছি না, যে বাচ্চারা যেটা আর কি পছন্দ করে সেটা করে দিচ্ছি। তো এই তো আমার সাহারি রান্না হয়ে গেছে। তো এখানে যে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম, আর এই যে আগের দিনের মাছ ভুনা আছে, আর এই যে এখানে জলপাই দিয়ে আর মাছ দিয়ে রান্না করলাম যে তরকারিটা, সেটা। তো আমি 2 পিস মাছই রান্না করেছি আমাদের দুইজনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। আর এই তো এই হচ্ছে আমাদের আজকে সাহারির রান্নাবান্না। আর এই তো এটা হচ্ছে পরদিন। তো পরদিন দুপুরের দিকে অনেক আকাশ মেঘ করেছিল, আকাশটা আর কি অনেক মেঘ হয়েছিল, আর গুড়ি গুড়ি মানে 2-1 ফোঁটা মতো বৃষ্টিও পড়েছিল। তো অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু আসলে বৃষ্টি আসেনি, কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আজকের ইফতারের আয়োজনে চলে এসেছি, আর আজকে আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস আমি হাতে মেখে আর কি রান্না করব। তো সব মশলা দিয়ে দিয়েছি আমি, যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে তারপর আমি যে হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি অনেকক্ষণ ধরে আর কি হাতে মেখে নিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছেন। তো এই যে এখানে বেলে মাছ আছে, তো বেলে মাছ এনেছেন, অল্প করে এনেছেন, আধা কেজি মতো। আর এখানে যে গুত্তুম মাছ এনেছেন। তো এই মাছটাকে আমাদের অঞ্চলে বলে গড়গোতে মাছ, আর এখানে আমার হাজব্যান্ডরা আর কি বলেন গুত্তুম মাছ। তো আসলে এক একটা জিনিস এক এক ধরনের নামে আর কি এক এক অঞ্চলে পরিচিত। আর এখানে যে কিছু ফ্রুটস এনেছেন। তো এই তো এখানে যে আঙ্গুর, তারপরে কলা আর পেয়ারা, তো এগুলো নিয়ে এসেছেন। আর আজকে আমি একটু ফ্রুট কাস্টার্ড বানাবো, তো এই কারণে আর কি ফল আনতে বলেছিলাম। তো এই তো এগুলো দিয়ে আর কি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব। আর এখানে যে জিলাপিও এনেছেন। আর এই তো এখানে যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিব, দিয়ে এরপর কিছুক্ষণ জাল করে প্রেসার কুকারে দিয়ে দিব, যেহেতু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাংসের হাড্ডিগুলো নরম হয়ে যাবে, তো হাড্ডিগুলো চিবিয়ে খাওয়া যাবে, এই কারণে প্রেসার কুকারে দিয়ে দিব। আর মাংসগুলো আমি খুব ছোট ছোট করে আর কি কেটেছি, তো মাংসগুলো ভুনা ভুনা করে আর কি খেলে ভালো লাগবে। তো মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে নান রুটি তৈরি করব। আর সে সাথে যে এখানে সালাদ বানিয়ে নিয়েছি, আর লেটুস পাতা আছে, আর এই তো লেবু কাঁচামরিচ। তো এই তো এইগুলোই আজকে আমাদের ইফতার। আর এখন এই যে আমি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি দুধটাকে ঘন করতে আর কি বসিয়ে দিয়েছি চুলায়। তো দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার, তারপর কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, চিনি এগুলোই দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন এই যে দুধটা জাল করে একদমই ঘন করে ফেলবো। আর এই যে এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলার উপরে একটু আস্তে মানে জাল দিয়ে বসিয়ে রাখবো, একদম লো জাল দিয়ে আর কি বসিয়ে রাখবো। তো আস্তে আস্তে করে মাংসটা আর কি আরও নরম হোক, আর ঝোলটাও আর একটু টেনে আসবে। তো এভাবে চুলার উপর বসিয়ে রেখেছি। আর পাশে আমি এখন নান রুটিগুলোও তৈরি করে নিব। তো আসলে ইফতারের আগ দিয়ে তো অনেক ঝামেলা থাকে, আর আমার বাচ্চারা আমাকে মাশাল্লাহ অনেকটাই হেল্প করে, তো যার কারণে আসলে আমার অনেকটাই সুবিধা হয়। আর এই তো এই যে নান রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে রমজান মাসে তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে এটা হচ্ছে 16 রমজানের ইফতারের আয়োজন। তো 16 রমজানের পরে তো 17 রমজানও চলে গিয়েছে, তারপরে আবার 18 রমজানে হয়তো বা আমার এই ভিডিওটা পাবলিশ হবে। তো
দেখতে দেখতে তো রহমতের 10 দিন চলে গিয়েছে, তারপরে মাগফিরাতেরও 10 দিন চলে গিয়েছে। এখন সামনে শুধুমাত্র নাজাতের 10 দিন আছে। তো জানি না কে কতটুকু আমরা আমল করতে পেরেছি আর কতটুকু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তো আসলে এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ করাতে না পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত বর্ষণ করেছেন। তো আসলে আমরা আল্লাহ তাআলার লানত পেতে চাই না, আল্লাহ তাআলার ক্ষমা পেতে চাই, আল্লাহ তাআলার রহমত পেতে চাই। তো আমাদের এখনও সময় আছে, এই 10 দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আর এখন এই যে কাস্টার্ডটা আমি তৈরি করে নিয়েছি, তো আমার ছেলে আর আমার মেয়ে ওরা গ্লাসের মধ্যে করে ওরা সার্ভ করে নিচ্ছে, আর আমি আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা বাটিতে করে নিয়ে নিব। তো এই ছিল আজকে আমার ইফতার আয়োজন। এখানে যে গরুর মাংসটা আমি নিয়ে এসেছি, তো মাশাআল্লাহ গরুর মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। আসলে হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, যেটা আমি আর কি দেখেছি। কারণ মানে মাংসের ভেতরে মশলাটা আর কি খুব ভালোভাবে ঢুকে যায়, হাতে মেখে চটকে চটকে যদি এভাবে করে আর কি মাখা হয় তাহলে। আর এই তো আমার নান রুটিগুলো তৈরি করা হয়েছে, তো আমি সব খাবারই টেবিলে নিয়ে এসেছি। আর তারপরে আমাদের রুমে আর কি নিয়ে যাব, তো ওইখানে ফ্লোরে পাটি বিছিয়ে আমরা ওখানে ইফতার করি। তো ওখানে সব খাবারগুলো নিয়ে যাব, নিয়ে তারপরে আমরা ওখানে গিয়ে আর কি ইফতার করব। আর এই যে ফ্রুট কাস্টার্ড আরও কিছুটা রয়েছে, আর এখানে এই যে আমার ছেলে আর আমার ছোট মেয়ে ওরা দুইজন গ্লাসে করে ওদের পছন্দ মতো করে আর কি সার্ভ করে নিচ্ছে, মানে ডেকোরেশন করে আর কি নিচ্ছে। আর এখানে যে আমাদের 3জনের জন্য আমি রেডি করে নিয়েছি। তো মাশাআল্লাহ ফ্রুট কাস্টার্ডটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তবে আমার হাজব্যান্ড আবার কাস্টার্ড একদমই পছন্দ করে না, তো দিয়েছিলাম কিন্তু আসলে আমার হাজব্যান্ড খায়নি, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করেন। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে এইভাবে না করে তুমি শুধু ফ্রুট কেটে শুধু দুধ দিয়ে দিতে, কাস্টার্ড পাউডার দিয়ে এরকম ঘন করেছো, এটা তো মানে খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড আগের থেকেই যেমন নবাবী সময় যখন রান্না করি আমি, তো এরকম ঘন করে আর কি ক্রিমের মতো হলে এই জিনিসটা আর কি পছন্দ করে না। এমনি লাচ্চা সেমাই রান্না করে দিলে আবার খায় নর্মাল যেটা আর কি। তো আসলে এক একজনের এক এক পছন্দ, তো ওনার জন্য আমি আলাদা করে রান্না করে দিই। আর এই যে পাশের ফ্ল্যাট থেকে আমাদের একটা ভাবি আর কি ইফতার পাঠিয়েছেন। তো আজকে আসলে অনেক কিছু হয়ে গেল। আর এই যে আমার ইফতার এটা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থতা কামনা করছি।